আমার হাতে যে বইটা দেখছো, নতুন ক্লাস 11-এ যারা উঠবে, যারা সেমিস্টার সিস্টেমের মধ্যে পড়ে গেলে, অর্থাৎ তোমাদের বছরে দুটো পরীক্ষা হবে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম। সেই ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে ইংরেজির পাঠ্য বইটা এরকমই দেখতে হয়। তবে এই পাঠ্য বইটার ভেতরের যে পাঠ্যাংশগুলো সেগুলো কিন্তু বদলে যেতে পারে, কারণ সিলেবাস যেটা আগে ছিল, আগের বছর পর্যন্ত যে সিলেবাস ছিল সেই সিলেবাস কমানো হয়নি, সেই সিলেবাস আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? স্কুলের উপরে সম্পূর্ণ দায়িত্ব বোর্ড ছেড়ে দিয়েছে যে আপনারা এই পাঠ্যের পরিবর্তে এই পাঠ্যটাও পড়াতে পারেন, বা এই তিনটের মধ্যে যে কোনো দুটো পড়াতে পারেন। দেখা গেল একজন প্রাইভেট টিউটরের কাছে 4টে স্কুলের ছেলে মেয়েরা পড়ে, তাহলে তাকে তো সবকটাই পড়াতে হবে। বোর্ড সেটা বোঝে না, বোর্ড সেটা বোঝেও না, আর স্কুল টিচারদের এটা একটা বিরাট দৌরাত্ম্য হবে। কিন্তু কিন্তু তোমাদের বলে রাখি, আমরা হই হই করতে করতে আরো ডবল সিলেবাস দিক, আমরা সময়ে এবং তার আগে সিলেবাস কমপ্লিট করে ফেলবো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। আমাদের সিলেবাসটা কি ছিল, কি হচ্ছে, কি হয়েছে, আরো কত জটিল সিলেবাস, পুরো বিষয়টা আমরা বুঝবো। সিলেবাসটা ভালো করে বুঝে নি, না হলে কিন্তু পরে গিয়ে আমাদের সমস্যা হতে পারে। চলো, ক্লাস 11 তোমাদের সিলেবাসটা ভীষণ সুন্দর করে বুঝে নিতে হবে। তোমাদের কিন্তু ইংলিশ বি, তোমাদের সিলেবাস কিন্তু কমেনি, তোমাদের সমস্যা বেড়েছে। বোর্ড কতটা তোমাদের কথা ভাবে আমার জানা নেই, স্কুল কতটা তোমাদের কথা ভাবে সেটাও আমার জানা নেই। তোমাদের যেই বইটা আগের বছর সিলেবাস ভিত্তিক বেরিয়েছিল সেই বইটাতে আবার রেকটিফাই করেছে, আবার সিলেবাস রেকটিফিকেশন পরে বেশ কিছু গল্প, বেশ কিছু ছোট গল্প, র্যাপিড রিডার যেটা বলে, সেটা আবার ইনক্লুড করতে হবে। এর ফলে তোমরাই বই পেতে দেরি করবে, তোমাদেরই বই পেতে দেরি হবে, সমস্যা কিন্তু তোমাদেরই হবে, আর কারো হবে না। কিন্তু আমাদের অত ভাবলে চলবে না, আমাদের ভাই সময়ে সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাস বিশাল প্রমাণ হোক না কেন, সময়ের আগে হই হই রই রই করতে করতে আমরা কমপ্লিট করে নেব। এবং দেখব কোশ্চেন প্যাটার্ন, কত মার্কসের পরীক্ষা, কিভাবে পরীক্ষা হবে, কোন কোন জায়গাগুলো, এবং সিলেবাস রেকটিফাই করে কি হয়েছে সবটাই বুঝবো। পুরো ভিডিওটা না কেটে দেখো। এর অবজেক্টিভটাকে বুঝি। এই সেমিস্টার সিস্টেমের অবজেক্টিভ তোমাদের ইংরাজি শোনা, বলা, পড়া এবং লেখা, এই 4টে বিষয় তোমাদেরকে ইমপ্রুভ করতে উদ্যত বোর্ড। আচ্ছা বলো তো, তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা আমায় জানাও, ইংরেজি ভালো হতে গেলে কোন বিষয়টাতে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে? শোনায়, বলায়, পড়ায় না লেখায়? জানাবে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের ক্লাস 11 সেমিস্টার সিস্টেম, এখানে কিন্তু কোনো রকম সময় অপচয় করলে কিন্তু চলবে না। কারণ এখানে তুমি সায়েন্টিফিক ওয়েতে সিস্টেমেটিক্যালি টেকনোলজিকে সাথে করে নিয়ে পড়াশুনো করতে হবে। কারণ ফার্স্ট সেমে এমসিকিউ, সেকেন্ড সেমে তোমাদের কিন্তু এসএকিউ এবং বিটিকিউ, এই কয়েকটা জিনিস রয়েছে। তো তোমাদের ফার্স্ট সেমেই সেকেন্ড সেমের জন্য অল্প অল্প করে প্রস্তুতি নিতে হবে, যেখানে রাইটিংও আছে। প্রথম সেমে এমসিকিউ, তো এমসিকিউর জন্য 6 মাস পড়তে পড়তে ইংরেজি যেহেতু লিখছো কম, লেখার প্রতি ল্যাথার্জি তৈরি হবে। তাই সেটাই মাথায় রেখে কিন্তু একটু বুদ্ধি করে একটুখানি সায়েন্টিফিক ওয়েতে পড়াশুনো করতে হবে। ইংরেজি বলার উপরে কিন্তু গুরুত্ব দিতে বারবার করে এটা উদ্যত। চলো, সিলেবাস বুঝতে বুঝতে আরও গল্প করবো ক্ষণ, আরও তোমাদের জন্য কি ভাবনা সেটা আমরা শুনবো। সিলেবাস বোঝার আগে আমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা বুঝে নিই। প্রথম পরীক্ষা 40 মার্কসের, তার সঙ্গে 10 নম্বর অ্যাসাইনমেন্ট, যেখানে ইংরেজি বলার উপরে গুরুত্ব দিয়েছে। আমি তোমাদেরকে বারবার করে বলেছি ইংরেজি বলাটা শেখো এই ফাঁকা সময়। তো তোমরা অনেকেই করছো, অজয় স্যার স্পোকেন ইংলিশ ক্লাসে তোমরা ভর্তি হয়ে গেছো, আর ইংরেজি লেখার জন্য, ইংরেজি গ্রামারটাকে ইমপ্রুভের জন্য এই 3 মাসটাকে প্রোডাক্টিভলি কাজে লাগিয়ে তোমরা গ্রামার ডাইজেস্ট কোর্স, এই দুটো জিনিস আমি তোমাদেরকে রেকমেন্ড করেছিলাম তোমাদেরই ভালোর জন্য। দেখি এখানে এমসিকিউ, গল্প থেকে 10 নাম্বার, কবিতা থেকে 10 নাম্বার, র্যাপিড রিডার থেকে 10 নাম্বার। র্যাপিড রিডার কি স্যার? র্যাপিড রিডার হলো অনেকগুলো বড় গল্পকে ছোট করে তোমাদেরকে পড়াবে। সে গল্প হোক, কবিতা হোক, তোমাদেরকে পড়তে হবে। টেক্সচুয়াল গ্রামার, ফার্স্ট টাইমে কিন্তু টেক্সচুয়াল গ্রামার, এখানে পুরো প্রশ্ন কিন্তু এমসিকিউ বেসড হবে। রিডিং কম্প্রিহেনশন 5 নাম্বার, টোটাল তোমাদের এখানে 40 নাম্বার। কোনগুলো থাকবে সেগুলো সেকেন্ড সেমে, যেখানে বিটিকিউ, যেখানে বিটিকিউ, যেখানে এসএকিউ, এটাও কিন্তু জোর দিচ্ছে তোমাদের
সেকেন্ড সেমে গল্প থেকে 10 নাম্বার, কুইজ থেকে 10 নাম্বার, র্যাপিড রিডার 5 নাম্বার। এখানে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার 5 নাম্বার, রাইটিং কিন্তু 10 নাম্বার। কোন কোনগুলো থাকবে বুঝবো, চলো সিলেবাস বুঝি, তার সঙ্গে রেকটিফাইডগুলো একবারে বুঝে নেব। ফার্স্ট সেমে এমসিকিউর জন্য যেগুলো পড়তে হবে, তোমাদের যেগুলো পড়তে হবে, অ্যান অ্যাস্ট্রোলজার ডে বাই আর কে নারায়ণ, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ from the master as I saw him by sister Nivedita, অমরনাথ from the master as I saw him by sister Nivedita, নিবেদিতার সঙ্গে বিবেকানন্দের যে সম্পর্ক সেটা আমরা জানবো, ভীষণ ভালো লাগবে। এরপরে বোর্ড আরও একটা ইনক্লুড করেছে তোমাদেরই সুবিধার্থে না অসুবিধার্থে আমি বোঝাচ্ছি, এটা হলো দি মডেল মিলিনিয়ার। এটা আমরা গ্র্যাজুয়েশনে পাস কোর্সে পড়াতাম, ওকে, পাস কোর্সে আমরা পড়াতাম বাই অস্কার ওয়াইল্ডের। আর এই অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিশ জায়ান্ট, তোমরা কেউ শুনেছো? এই সেলফিশ জায়ান্ট গল্প আমরা আগে ওল্ড সিলেবাসে পড়িয়েছি, এটা ইনক্লুড করেছে। আর দেখো বোর্ডের কথা হচ্ছে স্কুলের ওপরে দায়িত্ব থাকবে এই 4টের মধ্যে যে কোনো 3টে আপনারা করাতে পারেন, কারণ স্কুল টিচাররা মেলা গিয়ে কমপ্লেন করেছে এইগুলো ছেলেমেয়েরা বুঝতে পারবে না। এবার প্রশ্ন, একটি স্যারের কাছে 4টে স্কুলের স্টুডেন্ট পড়তে পারে, স্কুলে কোনো সিঙ্ক নেই, গার্লস স্কুল পাশের হাই স্কুলের সঙ্গে কোনো রকম ছেলেদের স্কুলের সঙ্গে সিঙ্ক নেই, সবাই ইগোইস্টিক, আমার স্কুল টিচার ইগোয়ে ভরা, কাজের কাজ কিচ্ছু না, তাহলে সিঙ্ক নেই। তাহলে এই যে প্রাইভেট টিউটররা যারা সিস্টেমের জন্য আজকে প্রাইভেট টিউশন করাচ্ছেন, তাদেরকে সবটাই পড়াতে হবে, তোমাদেরকেও সবটা শুনতে হবে। আমরা যেমন প্রচুর স্টুডেন্টকে পড়াচ্ছি বিভিন্ন স্কুলে, সবটাই আমাদেরকে পড়াতে হবে, সবটার জন্য প্রশ্ন রেডি, স্টাডি মেটেরিয়াল রেডি করতে হবে, চাপ নেই। হই হই রই রই করতে করতে আমাদের ছেলেমেয়েরা ক্লাসেস করবে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে ফুল কোর্সে, অর্থাৎ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। আচ্ছা চলো, কবিতা কিন্তু একই আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার, দ্য সেকেন্ড কমন বাই W.B. Yeats, উইলিয়াম বাটলার ইয়েটস, ওকে। আর র্যাপিড রিডার দেখো ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে তোমাদের র্যাপিড রিডার থেকে ছিল। আবার 2টো ইনক্লুড করেছে, কি কোন 2টো? দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। কার এটা? এটা হলো কেট চপিনের লেখা, অ্যাড করেছে, ভালো লাগবে পড়তে। আর কি দিয়েছে? দি ওপেন উইন্ডো, এটা কার লেখা? সাকি, ভালো লাগবে পড়তে, ওকে। এই 2টো ইনক্লুড করেছে। আর স্কুলকে বলেছে আপনারা না একটা কাজ করুন, এর মধ্যে যে কোনো 3টে আপনাদের মতো আপনারা বেছে নিন, বোর্ডের আমাদের দায়িত্ব নেই। কেন বোর্ড পারতো না যে এই 3টে স্কুলকে করাতেই হবে? এখন কি হয়েছে, স্কুল শেষে এসে বলবে শোনো আমরা কিন্তু এই 3টে থেকে করব, শেষে গিয়ে জাস্ট তরি ডাঙায় এসে ডুবিয়ে দেবে শেষে এসে। তাহলে আমাদেরকে সবই পড়তে হবে, শেষে এসে নাটকটা করবে ওরা, একে তো সিলেবাস কমপ্লিট করতে পারে না। যাই হোক, টেক্সচুয়াল গ্রামার কী কী থাকবে? টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার ফরমেশন, তারপরে তবে ফ্রেজাল ভার মাধ্যমিকে যা করেছে সেগুলো করলে হবে না, প্রেপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো তবে এগুলো টেক্সচুয়াল দেবে। আর সেকেন্ড সেমে সেম জিনিস, তবে নন টেক্সচুয়াল। সেকেন্ড সেমেরটা দেখি, আর আনসিন দেবে তোমাদের 5 নাম্বার। সেকেন্ড সেমে দেখো, গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, অ্যালাইস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, নোবেল লেকচার মাদার টেরিজা। আর এটা বাদ দিতে পারতো, বা এর যে কোনো এটা বাদ দিতে পারতো, বাদ দিয়ে দ্য ফ্লাইটা ইনক্লুড করতে পারতো। এখন ফ্লাই ইনক্লুড করেছে, আবার স্কুলের উপরে দায়িত্ব দিয়েছে, 12-এ তখন পারবে না। তাহলে ক্যাথরিন ম্যানসফিল্ডের এই দ্য ফ্লাই আবার ইনক্লুড করে বলেছে যে কোনো 3টে আপনারা করান। বুঝি না বোর্ডের কী বুদ্ধি, এখানে কিন্তু এসে লিখতে হবে, 4টে দেবে, 2টো লিখতে হবে, 2 দুগুণে 4, 3টে দেবে, 1টা লিখতে হবে, 6 নাম্বার। কবিতা একই আছে, মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ, 4টে দেবে, 2টো লিখতে হবে, 2টো দিবে, 1টা লিখতে হবে। আচ্ছা, র্যাপিড দ্য ঘোস্ট ব্রাহ্মণ, লাল বিহারীদের লেখা, ঘোষলি ওয়াই, ভীষণ ভালো লাগবে এগুলো পড়তে। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, লাল বিহারীদের লেখা। এর সঙ্গে আরও 2টো অ্যাড করেছে, একটা অ্যাট স্কুল, কার? অ্যাট স্কুলটা কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি। আরেকটা কি? দি প্যারটস টেল, কার এটা?
প্যারাস্টাইলটা রবীন্দ্রনাথ টেগোর, ভালো লাগবে পড়তে এগুলো। সানডে সাসপেন্সের মতন হই হই রই রই করতে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো, কোনো চাপ নেই। তবে হ্যাঁ, আমাদের একটাই কথা, সবথেকে সহজ উপায় আমরা পড়াই, তোমার ক্লাসটা রেগুলারলি করতে হবে, ক্লাসের সমস্যা হলে আমায় হোয়াটসঅ্যাপে জানাতে হবে। তবে আমার আত্মবিশ্বাস ক্লাস করার পরে কারো কোনো সমস্যা থাকে না। এতদিন এত ছেলেমেয়েরা পড়িয়েছি, প্রত্যেকে বাংলার বুকে ভালো রেজাল্ট করেছে, সবথেকে সহজভাবে পড়িয়েও, সবথেকে সহজ উপায় বা পন্থায় পড়িয়ে। এবার চলো নন টেক্সচুয়াল গ্রামার, বলেছি সেম জিনিস, তবে নন টেক্সচুয়াল থাকবে। রাইটিং কী কী থাকবে একটু দেখি। রাইটিং টপিক হচ্ছে হয় প্যারাগ্রাফ, নয় ফর্মাল লেটার, যার মধ্যে এডিটোরিয়াল পড়ে, অফিসিয়াল পড়ে, ইভেন্ট রিপোর্টিং, এতে 5 এতে 5। আমরা এটাই করি। কেন করি এইটা? কারণ পার্ট পার্ট থাকে, নাম্বারটা বেশি পাওয়া যায়। এবার দেখো, প্রজেক্টে কিন্তু লিসনিং, অর্থাৎ তোমাকে লিসনিং অ্যান্ড স্পিকিং, তোমাকে একটা টপিক বলবে স্যার, সেই টপিক সম্পর্কে তোমাকে বলতে হবে, তার উপরে কিন্তু নাম্বার থাকবে। তাই ইংরেজি বলাটা এই ফাঁকা সময় শিখে নাও। এই হচ্ছে টোটাল সিলেবাস। রেকটিফাইড অংশগুলো বলে দিলাম, রেকটিফাইড অংশগুলো একটু আমরা দেখে নিই। তোমরা রেকটিফাইড সিলেবাসটা একটু দেখে নাও একবার। হ্যাঁ, রেকটিফাইড যে তোমাদের সিলেবাসটা দিয়েছে, সেই সিলেবাসটা তোমরা একটু বুঝে নাও। দেখো, এখানে আছে মডেল মিলিনিয়ার, ঠিক আছে, এরপরে আছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, তারপরে দ্য উইন্ডো ওপেন, যেমনটা আমি তোমাদের বলে দিয়েছি। তারপরে এখানে কিন্তু বারবার করে বলেছে এনি 3, যেমনটা তোমাদের বলেছি। বোর্ডের কী বুদ্ধি জানি না। তারপরে দ্য ফ্লাই, ঠিক আছে, তারপরে দেখো অ্যাট স্কুল, তারপরে দেখো দ্য প্যারটস টেল, এগুলো কিন্তু তোমাদের ইনক্লুড করেছে। তারপরে এটা সেমেস্টার 3-তে, অর্থাৎ ক্লাস 12-এর জন্য। যাই হোক, তোমাদের এই হলো টোটাল সিলেবাস। আমাদের স্টাডি মেটেরিয়ালও রেডি। খুব ভালো করে কিন্তু 11-12-এ পড়তে হবে। এখানে একদম পাকামো নয়, কারণ পাকামো করতে গেলে সময় পাবে না, সময়ের সঙ্গে দৌড়ে পাবে না, কারণ সেমেস্টার সিস্টেমে পড়াশোনায় সত্যি হাতে সময় কম। ঠিক আছে, খুব ভালো থেকো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।